আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেকেই জানতে চান আমাদের কাছে যে যাকাত যদি কেউ অগ্রিম দিয়ে দেয় তাহলে সেটি আদায় হবে কিনা। আবার অনেকেই জানতে চান যে যাকাত কি ভেঙে ভেঙে দেয়া যাবে কিনা। ধরুন আমার ১ লক্ষ টাকা যাকাত এসেছে। ১ লক্ষ টাকা বিগ অ্যামাউন্ট, একসাথে দিতে অনেকেরই কষ্ট হয়। সেটি ভেঙে ভেঙে অনেকে দিতে চান, সেটি আদায় হবে কিনা। হ্যাঁ, ইসলাম বলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সহজ করেছেন। আর দিন ইউসরুন, দিন হলো সহজ। তো এজন্য ইসলামের মৌলিক নীতিমালার মধ্যে এটি হলো একটি, যাকাতের অর্থ কেউ যদি অগ্রিম দিয়ে দেয়, শুধুমাত্র নিয়ত করাটা হলো জরুরি। অর্থটা যখন দিবে তখন তার মনে থাকবে আমি আগামী বছর যেই অর্থ যাকাত দিব, আমি সেই অর্থের মধ্য থেকে আমি আজকে ১০,০০০ অথবা ৫,০০০ টাকা আমি দিচ্ছি। যদি নিয়ত করে সেটি যদি নোট করে রাখে, তাহলেই বছর শেষে সে সেই নোট থেকে জানবে যে আমি হয়তো ৫০,০০০ টাকা তার রমজানুল মুবারকের আগেই দেওয়া হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে তার যাকাত আদায় হয়ে যাবে। একই সাথে অগ্রিম দিলে সেই যাকাত আদায় হচ্ছে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটিও জানিয়েছেন যে যেই অর্থটুকু এসেছে সেটি যদি ভেঙে ভেঙে দেয়, ৫,০০০ ৫,০০০ করে দেয়, ১০,০০০ ১০,০০০ করে দেয়, তাহলেও সেটি আদায় হয়ে যাবে। তবে এই ক্ষেত্রে কাম্য হলো যে আমরা আমাদের অর্থ, যাকাতের অর্থ আমরা অনেক ছোট ছোট অংশে ভাগ করে দেই। এমনটি না হওয়া চাই, বরং হওয়া উচিত যে আমার যাকাতের একটি অঙ্ক দিয়ে, ধরুন ৫০,০০০ টাকা, আমরা একজন গরিব দরিদ্রকে ধরে যদি আমরা তাকে দেই বা একটি বিজনেস পয়েন্ট দাঁড় করিয়ে দেই, যে পরবর্তী টার্গেট থাকবে যে আগামী বছর যাকে আমি এবছর যাকাত দিলাম, আগামী বছর আমার এই ভাইটিও যাকাত দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এ জাতীয় উদ্যোগ গ্রহণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।